আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? লাইফলাইন বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদেরকে আবারও জানাচ্ছি স্বাগতম। তো ভিডিওর শুরুতে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে আমি আমার পাখিদেরকে দিয়েছি মূলত একটু হাই প্রোটিন। মাঝখানে ২-৩ দিন আসলে দেইনি তাদেরকে এই খাবারটা। তো এই খাবারটা না দেওয়ার কারণে তারা এই খাবারের উপরে আসলে একরকম হুমড়ি খেয়ে পড়ে গেছে। যেমন তাদের কলমি শাকের ডাঁটা খুব পছন্দ। তো কলমি শাকের ডাঁটা খাচ্ছিল। এরপর ডিম তো তাদের বলা লাগে না। পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ডিম তাদের খুবই পছন্দ। বিশেষ করে এই প্যারট জাতীয় পাখি যারা এদের ডিমটা খুব পছন্দ। কারণ ডিমটা সফট ফুড থাকে এবং এটা খাই অন্যান্য খাবারের চাইতে সফট এবং টেস্টও ভালো। তো এইজন্য এরা এই খাবারটা বেশি খেয়ে থাকে। তো এদেরকে আসলে এই ধরনের হাই প্রোটিন দেওয়ার পিছনে একটা রিজন রয়েছে। কারণ এদের প্রত্যেকের খাঁচায় রয়েছে এখন ডিম। প্রত্যেকের ব্রিডিং বক্স আছে। ব্রিডিং বক্সে ডিম দিয়েছে এরা। দেখতে পাচ্ছেন এটা আমার নতুন পেয়ারটা। এটা অলরেডি ৪ টা ডিম দিয়ে দিয়েছে। আ আশা করতেছি যে আরও হয়তোবা ১ টা বা ২ টা ডিম আমি তার কাছ থেকে পাবো। আর এটা হচ্ছে আমার আগের যে প্রিভিয়াস পেয়ারটা এইটা। পুরাই কারেন্ট একদম খাঁচার ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তারা মূলত গতকালকে মেবি দেখেছিলাম তারা ৩ টা ডিম দিয়েছে। তো এখন আমি যখন দেখতে গিয়েছিলাম তারা আমাকে ঢুকতে দেয়নি। এটা আমার একটা বাজরিগার। তো বাজরিগরের এখানে ৩ টা বা মেবি ৪ টা ডিম। তো সে এখান থেকে বেরোচ্ছিল না। নিরাপত্তা ইস্যু ছিল। তো সে নিরাপদ বোধ করতেছিল না এজন্য বেরোচ্ছিল না। তো আরেকটা পেয়ার এটা আমার লুটিনোর। এই পেয়ারটা আসলে বেরোচ্ছিল না খাঁচা থেকে। তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এই টাইপের আসলে খাবারগুলো এই টাইমে এদেরকে খুব জরুরি। তাহলে ডিমের যে সাইজটা এটা ভালো হয় এবং ডিমের যে খোসাটা থাকে এটা মজবুত হয়। যার ফলে সহজে ভেঙে যায় না এবং বাচ্চাগুলোর গ্রোথও ভালো হয়। বাচ্চার যে কালার আসে, ফেদার আসে সেটা অনেক সুন্দর আসে।